16 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দিল নরেন্দ্র মোদী তার বিলিয়নার বন্ধু আদানিকে। এটাই রাহুল গান্ধী তার টুইটার অ্যাকাউন্টে টুইট করেছেন। कांग्रेस की सरकार बनेगी तो हर एक की प्रॉपर्टी का सर्वे किया जाएगा और जो संपत्ति है ये सबको समान रूप से वितरित कर दी जाएगी। তাই তো বলি নরেন্দ্র মোদী এত লজিক কেন তার কথাতে? সেই জন্যই তার কোটিপতি বন্ধুদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ মুকুব করে দিচ্ছে। তার বিলিয়নার বন্ধু আদানিকে 16 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দিল। এই টাকা দিয়ে 16 কোটি যুবকের 1 বছরের 1 লক্ষ টাকা চাকরি দেওয়া যেতে পারত। 16 কোটি মহিলার 1 লক্ষ টাকা করে দিলে তাদের পরিবারের কিছুটা হলেও দুর্দশা কমতো। এই টাকা দিয়ে 3 বছরের জন্য ভারতীয় পুরুষ সেনাদের খরচ বহন করা যেত। এই টাকা দিয়ে 20 বছরের জন্য 400 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া যেতে পারত। এই টাকা দিয়ে 10 কোটি পরিবারের কিষাণ পরিবারের ঋণ মুকুব করে দিলে অগণিত আত্মহত্যা কিছুটা হলেও কমত। দলিত উপজাতি অনগ্রসর উপজাতিদের মধ্যে বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা দেওয়া যেতে পারত। যে টাকা ভারতীয়দের কষ্টের ঔষধ হতে পারত সেই টাকা আদানিকে দেওয়া হচ্ছে। বাহ, অসাধারণ! এটাই হলো বিজেপির আসল পলিটিক্স। ইন্ডিয়াতে 20 মিলিয়ন হোমলেস পিপল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক বিজেপি সরকারের ব্যর্থতা, বিজেপি সরকারের দুর্নীতি, বিজেপি সরকারের কেলেঙ্কারি। 2 কোটি চাকরি ব্যর্থ, ডিজিটাল ভারত ব্যর্থ, স্মার্ট শহর ব্যর্থ, জাতীয় নিরাপত্তা ব্যর্থ, স্টার্টআপ ইন্ডিয়া ব্যর্থ, স্কিল ইন্ডিয়া ব্যর্থ, কালো টাকা ব্যর্থ, জাতিগত অপরাধ সর্বোচ্চ 15 লক্ষ টাকা ব্যর্থ, মেক ইন ইন্ডিয়া ব্যর্থ, বুলেট ট্রেন ব্যর্থ, হাউজিং স্কিম ব্যর্থ, পররাষ্ট্রনীতি ব্যর্থ, চীনের আগ্রাসন ব্যর্থ, পাকিস্তানি আক্রমণ ব্যর্থ, 370 ধারা প্রতারণা, ফসল বীমা যোজনা ব্যর্থ, পিএসইউ ব্যাংক ব্যর্থ, দুর্নীতি সর্বোচ্চ, মিডিয়ার বিশ্বাসযোগ্যতা ব্যর্থ, মূল্য বৃদ্ধি ব্যর্থ, ফ্রিডম 251 মোবাইল কেলেঙ্কারি, মাদানি কেলেঙ্কারি, জনধন যোজনা লুট, IL&FS স্ক্যাম, DISFL ব্যাংক স্ক্যাম, মরবি ব্রিজ বিপর্যয়, আবাস যোজনা লুট, NPA রাইট অফ স্ক্যাম, PM উজালা যোজনা লুট, ভ্যাকসিন কিকব্যাক, নির্বাচনী বন্ড কেলেঙ্কারি, PM কেয়ার লুট, PSU বিক্রয় স্ক্যাম, বুলেট ট্রেন স্ক্যাম, পেট্রোল মূল্যবৃদ্ধি, GST অতিরিক্ত ট্যাক্স, মেগা হাউজিং স্কিম লুট, গুজরাট পোর্ট ড্রাগস স্ক্যাম, অপারেশন কামাল স্ক্যাম, গুজরাট মডেল ফাকরি। 2015 সালে বাংলাদেশকে জমি উপহার দিল, 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইকের কৌতুক, 2018 সালে মায়ানমারকে জমি উপহার দিল, 2019 সালে বালাকোট স্ট্রাইকের যোগ, 2020 সালে চীনের কাছে জমি হারানো, 60 লক্ষের বেশি ভারতীয় কোভিড মৃত্যু, মণিপুর সহিষ্ণুতা, নেপালের কাছে 7100 একর জমি হারিয়েছে। এমন মানুষের সংখ্যা ভারতে 2 কোটি রয়েছে যাদের কোনো রকম ঘরবাড়ি নেই, রাস্তায় বসবাস করে। এটাই হলো আমাদের উন্নতি।